পাতা আনতে যাচ্ছ? দেখো সাবধানে যেও কিন্তু। চারিদিকটা কি সুন্দর সবুজ হয়ে গেছে না? কি ভাল লাগছে দেখতে। হ্যাঁ, ওই পাট গাছ থেকেই তোলো তাহলে পাট পাতাগুলো। হ্যাঁ ব্যাস ওরকম করে তোলো। সুন্দর সবুজ পাতা, মিষ্টি পাট পাতা, খুব খেতে ভাল লাগে না? এরকম এই দেখো, এই মাথাটাকে এরকম করে ভাঙতে হয়, এরকম করে মাথা ভাঙলে কি হয়? ব্যাস আর লাগবে না গো, এতে হয়ে যাবে। হ্যাঁ ওই কটা নিয়ে নাও, ব্যাস আর লাগবে না, হয়ে যাবে এটা। বর্ষাকালের শাক আগে ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে। সুন্দর করে আমরা শাকগুলোকে ধুয়ে নেবো। বাবা বর্ষাকাল বলে কথা তো, পাতার নিচে অনেক সময় পোকামাকড় থাকে, তো ভালো করে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে পাতাগুলোকে আমি আগে ধুয়ে নেব, তারপরে একটু জল ঝরিয়ে রাখবো। ও আচ্ছা, আমাদের মুসুর ডালটাও তো পেস্ট করতে হবে। পুরো পেস্ট করলে হবে না, এটা হচ্ছে খুরদারা পেস্ট করতে হবে। তাহলে এটা পেস্ট করতে দিয়ে দিই মিক্সিতে, দেখি তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর পেস্ট হয়েছে। ঠিক এই রকম পেস্টই আমার দরকার। তো বন্ধুরা, এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো। কী কী লাগবে সেগুলো আমরা আগে একটা সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব, তাহলে রান্না করতে সুবিধা হয়। তাই আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। ডাল বাটা, পাট শাক, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন আর কালো জিরে। বাটি নিয়ে নিলাম, দিয়ে দেব পাট শাক, যেটা আমি কুচি কুচি করিনি, এরকম বড় বড় করেই ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। এইবারে দিয়ে দেব মুসুর ডাল বাটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, এখন সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি সবগুলোকে সুন্দর করে চটকে চটকে মেখে নেব, খুব সুন্দর করে মাখবো, একদম নরম হবে। পাতাগুলো পুরো চটকে চটকে আমি মেখে নিচ্ছি। তাহলে মাখতে থাকি, আর আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য, আর একটা লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে। তাহলে চলুন আমরা এই রান্নাটাকে আগে নিয়ে যাই। তো দেখছেন পাট শাকটাকে আমি কি সুন্দর করে মেখে নিলাম সমস্ত মশলাগুলো দিয়ে। আপনারা তো পাট শাক এর আগে অনেকবার করে খেয়েছেন, অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে আশা করি কখনো খাননি। একবার অবশ্যই ট্রাই করুন আমার এই সুন্দর পাট শাকের রেসিপিটি। আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছে করবে। তো এই বর্ষাকালে এই পাট শাক তো খুব সুন্দর বেরোয়, মিষ্টি পাট শাকগুলো, তো এগুলোকে এইভাবে রান্না করে খান, পুরো বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দের একটি দারুণ সুন্দর রেসিপি একমাত্র আপনারা পেতে পারেন অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমার পরবর্তী প্রসেস। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমরা এটাকে আবার সুন্দর করে একটু নাড়িয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়া কিন্তু এর মধ্যে খুবই জরুরি, কারণ সর্ষের তেলের গন্ধটা এর মধ্যে দারুণ সুন্দর লাগবে। তো এর পরবর্তী প্রসেসটা এবার আমি আপনাদের দেখাতে চাই। তো বন্ধুরা, এইবারে নিয়ে নেব এইরকম একটা স্টিলের বাটি। পাট শাক মাখাটা আমরা এটা এই স্টিলের বাটির মধ্যে এইভাবে দিয়ে দেব, সুন্দর করে দিয়ে দেব। এইবারে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম আমি এই সুন্দর করে আমার মাখা পাট শাকটা। এবারে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। এবারে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। তো দেখি এটা কেমন হয়েছে। এটাকে এবার আমরা বার করে নেব, গরম তো আমি এভাবে বার করছি।
দেখুন শক্ত হয়ে গেছে এটা। তো বন্ধুরা, আমি এখন এখান থেকে এটাকে এখানে ঢেলে নিলাম। আর এবারে হাত দিয়ে আমি এটাকে একটু সামান্য এটা ভেঙে ভেঙে নেব। এইভাবে ভেঙে নেব, পুরোটা একদম দলা দলা করবো না, মাখবো না, এরকম আধা আধা এটাকে করব। এটা তো এমনিতে এখনই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ লাগবে খেতে, কিন্তু আমি এর পরবর্তী প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। পুরো রান্নাটাই আমরা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে ফোড়ন। দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে জিরে আর কাঁচা লঙ্কার। দিয়ে দেবো এই ডাল পাটের চুরমাটা, এভাবে দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এইবারে এটা আমি হালকাভাবে ভাজা ভাজা করছি। ভাবতে পারছেন এটা কতটা টেস্ট হবে। গরম ভাতে দারুণ একটা অসাধারণ পাট শাকের রেসিপি। আমার মনে হয় এর আগে কেউ কখনোই ট্রাই করেনি এটা, কিন্তু একবার এই অপূর্ণা ফ্লেভারফুল রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন। আর এই অসাধারণ রেসিপিটা তো একটা লাইক পাবার আশা রাখেই। তো গরম ভাতে বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য একটা অসাধারণ রেসিপি এটা। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হয়ে গেছে, এবার আমরা এটা একটু ভালো করে নাড়াচাড়া করছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার গরম ভাতে এটা সার্ভ করতে হবে। এবারে আমরা গরম ভাতের সাথে খাবো এই সুন্দর ডাল পাতুরি। সুন্দর করে ভাত মেখে চটকে চটকে আপনারা ট্রাই করুন বাড়িতে এত সুন্দর একটি পাটপাতা ডাল পাতুরি।